সকালে মন্ত্রী মহোদয় আমাকে জানালো যে উখিয়াতে একটা বন দখল হয়েছে, ফরিদুল আলম নামে এক ভদ্রলোক সে দখল করেছে। আমরা সন্ধ্যার ভিতরে ওটাকে আমরা আবার পুনর্দখল নিয়েছি এবং তাকে ওখান থেকে উচ্ছেদ করা হয়েছে। তো আমরা মন্ত্রণালয়ের যে রিপোর্টগুলো পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে, যেহেতু আমরা নতুন দায়িত্ব নিয়েছি, আমাদের সবকিছু আমাদের কাছে ইনফরমেশন নাই। যতটুকু ইনফরমেশন আছে প্রত্যেকটা মন্ত্রণালয়ের আমাদের সচিব মহোদয়ের মাধ্যমে আমরা ওই জেলা প্রশাসক সহ বন বিভাগের লোক বা আমাদের পরিবেশের লোক দিয়ে আমরা সেগুলোকে রেকটিফাই করছি। এবং গতকাল সকালে আমরা পেয়েছি জনকণ্ঠের একটা প্রতিবেদন, সেখানে দেখা গেছে যে উখিয়াতে একটা বন দখল করে একজন একটা স্থাপনা করেছে। সেটা আমরা সন্ধ্যার আগেই এটাকে কিন্তু অপসারণ করেছি। আর সুন্দরবন কেন্দ্রিক যেগুলো আছে সেগুলোতে আসলে এগুলো ইকোলজিক্যাল ব্যাপার বা কোস্টাল এরিয়া, এখানে আমাদেরকে এটাকে দেখতে হবে যে কতটুকু আমাদের দখল হয়েছে বা কি হয়েছে, সেটা ব্যাপারে আমরা কথা বলতে পারবো। এটা আমরা ধারণা করি যে যদি আপনি 100টা গাছ লাগান তাহলে 30টা গাছ কিন্তু নষ্ট হবে বিভিন্ন কারণে। তো নেক্সট ইয়ারে সেটাকে আমরা নতুন করে করার জন্য ওই 30টার জন্য রিপ্লেসমেন্ট আমরা করি। 2 নম্বর হলো কার্বন ট্রেডিংয়ে আমরা সংযুক্ত হওয়া, এটা কিন্তু এখন আমাদের মুখ্য উদ্দেশ্য। এটার ব্যাপারে আমরা তো নতুন, তো আমাদের সেক্রেটারি হয়তো বলতে পারেন যে আমরা কতটুকু অগ্রসর হইলাম কার্বন ট্রেডিং, কার্বন রেজিস্ট্রি করা এগুলির ব্যাপারে আর কি। আমরা আসলে আমরা তো প্রথম বছর আমরা গাছ লাগানোর চিন্তা করছি সরকার, আর পরের বছর এটা সরকারের যে কর্মসূচিটা প্রকল্পের শুরুতেই ইউএন সিস্টেমে এটা রেজিস্ট্রি করতে হবে। এবং আপনি বলতে পারেন মনিটরিং আমরা কিভাবে করব। তো আমাদের মেকানিজম যেটা আছে সেটার মাধ্যমে আমাদের পূর্ণ, বিশেষ করে কোস্টাল যে এফরেস্টেশন হবে সেটা পুরোটাই যাতে আমরা কার্বন মার্কেটে আমরা বিক্রি করতে পারি বা ফরেন কারেন্সি আর্ন করতে পারি, সেটা আমাদের মাথায় আছে। আমরা যেটা প্ল্যান করছি গাছ লাগানোর জন্য, আমাদের অন্যতম টার্গেট হচ্ছে আমাদের যে উপকূলের যে চরগুলো আছে বা মেঘনা অববাহিকা যে জায়গাগুলো আছে সেখানে আমরা ম্যানগ্রোভ প্রজাতির গাছগুলো লাগাবো। এতে আমরা জিআইএস পদ্ধতির মাধ্যমে এটা মনিটরিং করতে পারবো এবং দেখাতে পারবো যে আমরা এতগুলো গাছ লাগিয়েছি, এবং পৃথিবীর যে কোনো জায়গা থেকে ড্যাশবোর্ডের মাধ্যমে এটা ট্র্যাকিং করা যাবে যে এখানে এই গাছটার অস্তিত্ব আছে। তখন সেই গাছের জন্য আমরা কার্বন ক্রেডিটটা আমরা ক্লেম করতে পারবো বা আমরা আদায় করতে পারবো। তো এটার জন্য আমাদের টার্গেট হচ্ছে যে আগামীতে আমাদের এই বাংলাদেশের যে গার্মেন্টস সহ অন্য যে শিল্প আছে এরপরে এই কার্বন ট্রেডটাকে আমাদেরকে এগিয়ে নিয়ে আসা, কার্বন ক্রেডিটটাকে এগিয়ে নিয়ে আসা, সেই লক্ষ্যে আমরা কাজ করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ।